ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনিয়ম দুর্নীতির অভিযোগে অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। রবিবার ক্লাস বর্জন করে সকাল ১টা থেকে দুপুর ১০ ঘটিকা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা ১৩ দফা দাবি তুলে ধরেন। বিদ্যালয়ে দীর্ঘ ১৪ দিন ধরে চালু থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীরা। পরে বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের নানা দুর্নীতির বিষয়ে বিভিন্ন স্লোগান দেয়। শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক ফারুক মিয়ার আধিপত্য ধরে রাখতে বিদ্যালয়ে অযোগ্য শিক্ষকদের নিয়োগ দেয়া সহ নানা অনিয়ম, শিক্ষা ব্যবস্থার মান দিন দিন অধঃপতন হচ্ছে। মেধাবী শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় ফেল করিয়ে অতিরিক্ত টাকা আদায় করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ। তাছাড়াও বিদ্যালয় পরিচালনা কমিটিতে রাজনৈতিক ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে বিদ্যালয়কে রাজনীতির আখড়া বানিয়ে ফেলেছে। এছাড়াও বিদ্যালয়ের মাঠ দখল করে কাঠবাজার দিয়ে অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অফিস সহায়কের বিরুদ্ধে, যার কারণে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বেশ কয়েক বছর ধরে বিদ্যালয়ের রেজাল্ট খুবই খারাপ যাচ্ছে। বর্তমান ম্যানেজিং কমিটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক মিয়া এবং অফিস সহকারী জয়নাল আবেদিনের দখলে বিদ্যালয়টি। তাদের কারণে ফরদাবাদের এই ঐতিহ্যবাহী বিদ্যালয়টি সুনাম ও মানদণ্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ তাদের। তাই অবিলম্বে প্রধান শিক্ষক, পরিচালনা কমিটি থেকে রাজনৈতিক ব্যক্তিদের বহিষ্কার, অফিস সহকারী অপসারণের দাবিতে ১৩ দফা দাবি জানায় শিক্ষার্থীরা।